তো ফাইনালি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সেই সুখবরটা, সেই খুশির খবরটা চলেই এলো, যে খুশির খবরটার জন্য এতদিন তারা অপেক্ষা করে বসেছিল। এবং সেই সঙ্গে আরও একটা বিষয়, যেটা হলো ইস্টবেঙ্গল দল বা ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ ডুরান্ড কমিটির কাছে আবেদন জানিয়েছে ডার্বিটা পেছানোর জন্য। কিন্তু কেন? কারণ আমরা জানি এই বছর মানে ডুরান্ড কাপের যে ডার্বিটা হচ্ছে সেটা একদম ফার্স্ট দিনই ডার্বি হয়ে যাচ্ছে এবং ফার্স্ট খেলা হিসাবে। কিন্তু ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ এই বিষয়টাকে চাইছে যে পিছিয়ে দিতে, যেন ডার্বি প্রথম ম্যাচই না হয়। কিন্তু কেন, কি বৃত্তান্ত, সবটাই ভিডিওতে আলোচনা করব। এবং সেই সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা হলো মোহনবাগান দলের বিদেশি প্লেয়াররা কবে ভারতে আসবে, কবে তারা প্র্যাকটিসে নামবে বলে মনে হয়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওর শেষে তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিয়েছো। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে কথা বলবো ইস্টবেঙ্গল দলের সেই খুশির খবরটাকে নিয়ে। দেখো, খুশির খবরটা আর কিছুই নয়, তারা একটা চ্যাম্পিয়ন কোচকে ছেড়ে দিয়েছে এবং আর একটা চ্যাম্পিয়ন কোচকে তারা তাদের দলে নিয়ে এলো। এবার এই হাবাসের কথা বলছি, এটা তোমাদের কারোর কাছে বুঝতে বাকি নেই। কিন্তু এতদিনের সুখবর বা এতদিন এই বিষয়টা কেন বলছি, কেননা এখনো পর্যন্ত বা এতদিন পর্যন্ত হাবাসের বিষয়টা শিওর ছিল না। গতকাল শনিবার এই বিষয়টা ফাইনাল হয়েছে, হাবাস চুক্তিপত্রে সই করেছেন, তাই এতদিনেই ফাইনাল হয়েছে। আমি দেখবে এর আগে যে কটা ভিডিও বানিয়েছি ইস্টবেঙ্গল রিলেটেড, কোনোটাতেই কিন্তু শিওর করে বলিনি। যদিও এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের কোনো অফিসিয়াল পেজ থেকে বা অফিসিয়াল সাইট থেকে বিষয়টা আসেনি, তবে ভেতরে ভেতরে খবর চলে এসেছে। সূত্র থেকে এটাই পাওয়া গেছে যে হাবাস দাদু ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ হয়ে গেছেন এবং তিনি চুক্তিপত্রে সই করে দিয়েছেন। তো এটা অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থক বলো, ইস্টবেঙ্গল দলের জন্য বলো, খুব খুশির খবর, সুখবর। একটা চ্যাম্পিয়ন কোচ তারা ছেড়ে দিল, যিনি হলেন অস্কার ব্রুজন, এবং সেই সঙ্গে অ্যান্তোনিও লোপেজ হাবাস, যিনি আইএসএল এর লেজেন্ড কোচদের মধ্যে একজন, তাকে কিন্তু তারা তাদের দলে নিয়ে নিল। তো এবার দেখা যাক হাবাস দাদু কবে কলকাতায় আসে, কবে দল গঠন কিভাবে হয় এবং কবে প্র্যাকটিসে নামে। এবার কথা হলো ডার্বি পেছানোর ব্যাপারটা। কেন ইস্টবেঙ্গল দল ডুরান্ড কমিটিকে আবেদন করেছে যে ডার্বিটা পেছানোর জন্য? দেখো, এর পেছনে অনেক কারণ আছে, আর এই কারণ থাকাটা স্বাভাবিক। তার মধ্যে যেটা অন্যতম প্রধান কারণ, সেটা হলো এখনও পর্যন্ত দল গঠন ঠিকঠাকভাবে হয়নি। এখনও পর্যন্ত ধরতে পারো দল গঠন শুরুই হয়নি। আর এই শুরু না হওয়ার কারণটা কি, এর পেছনেও কিন্তু এআইএফএফ আছে। এই বছর যে খেলা হবে, এই ডুরান্ড কাপ থেকে মরশুম শুরু হবে, তারপর সুপার কাপ বা আইএসএল সব পরপর যে হবে, সেখানে আমাদের যে ফেডারেশন থাকে, সেই ফেডারেশন প্রতিটা ক্লাবকে এনওসি দেয়। আর এই এনওসি দেওয়ার পরেই প্রতিটা ক্লাব নতুন প্লেয়ার বা যে সমস্ত বিদেশি প্লেয়ার থাকে, যে সমস্ত কোচ থাকে, তাদেরকে আনার জন্য আবেদন করতে পারে। তারপর তারা ভিসা সমস্যা কাটায়, ভিসার জন্য অ্যাপ্লাই করবে, ভিসা সমস্যা কাটাবে, তারপর দেশে আসবে। তাই এখনো পর্যন্ত দল গঠনের কোনো কিছুই হয়নি, যে কারণে কিন্তু ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ চাইছে ডার্বিটা পিছিয়ে দেওয়ার জন্য, যাতে করে ভালোভাবে খেলা যেতে পারে। এবার ডুরান্ড কমিটি এই বিষয়টা কতটা গুরুত্ব দিয়ে দেবে বা কতটা গুরুত্ব দিয়ে শুনবে বা বুঝবে, সেটা এখনো মানে বোঝার বিষয় নয়। জানি না কি করবে, প্রত্যেক বছর ডুরান্ড কাপে তো ডার্বি নিয়ে অনেক কিছু হয়, টিকিট পাবে কি পাবে না ভাই এটাও জানি না, বলে দিলাম। তো এই বিষয়টা গেল। এবার কথা বলবো মোহনবাগান মানে প্লেয়ার যারা আছে, বিদেশি প্লেয়ার, তারা কবে আসবে ভারতে। তো এর পেছনেও সেই একই কারণ ঘুরে ফিরে আসছে, যে যতদিন না এআইএফএফ বা যতদিন না আমাদের ফেডারেশন এনওসি দেবে, ততদিন পর্যন্ত কিচ্ছু এগোবে না। এবার ডুরান্ড কাপেও একটা বিদেশির ব্যাপার আছে, কারণ এই বছর শোনা যাচ্ছিল যে বিদেশির ব্যাপারটা কিন্তু কমতে পারে, মানে 6জন বিদেশি যে খেলতো ডুরান্ডে, সেটা কিন্তু কমে যেতে পারে। এবার সেটা এখনো পর্যন্ত এআইএফএফ নিশ্চিত করেনি কমবে কি কমবে না। এবার যদি কমে বা না কমে, সেটা এখনো পর্যন্ত ফাইনাল যদি করতে পারতো, তাহলে এনওসি দিয়ে দিতে পারতো, এবং এনওসি দিয়ে দিতে পারলে প্লেয়ারগুলোকে আনতে পারতো, বিদেশি প্লেয়ার, সেই সঙ্গে কোচ, কোচিং স্টাফ সকলকে আনতে পারতো। এবার এখনো পর্যন্ত কোচ আসেনি, তো প্লেয়ার কোথা থেকে আসবে? সেটা অ্যালবার্টো রড্রিগেজ হোক, জেমি ম্যাকলারেন হোক, কি রবসন রবিনো হোক, কি যেই হোক, বা কোচ যাকেই তুমি বলো না কেন, কেউই কিন্তু এখনো পর্যন্ত ভারতে আসতে পারবে না। সেটা শুধু মোহনবাগান দলের জন্য না, সেটা প্রতিটা দলের জন্যই প্রযোজ্য। তো এআইএফএফ এর ওপর সবটাই নির্ভর করছে কবে এনওসি দেয়, তারপরে মানে বাকি দল গঠন বা বাকি প্লেয়ারদের আসার বিষয়টা আসছে। তবে আজকে এনওসি দিয়ে দিল কালকে চলে আসবে এমনটা কিন্তু নয়। ভিসার জন্য অ্যাপ্লাই করবে, সেই ভিসা সমস্যা কাটবে, তারপরেই আসতে পারবে। তো হয়তো এই বছর ডুরান্ড কাপ বিদেশি ছাড়াই হবে ভাই, আমার যেটা মনে হচ্ছে, এবং শেষের দিকে হয়তো 2-4টে বিদেশি এলেও আসতে পারে। তো দেখা যাক, যদি সব সমস্যা তাড়াতাড়ি কেটে যায়, সমস্ত বিদেশি নিয়ে হতেও পারে, সেটা সময় কথা বলবে। 2-5 দিন দেখা যাক, তারপর কি হয় সেটা অবশ্যই তোমাদের সকলের সামনে চলে আসবে। আপাতত এইটুকু আপডেট তোমাদের সামনে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, এবং এর পরবর্তীতে এরকম আপডেট আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।